তো হ্যালো গাইস, আমি নিয়ে এসেছি আরেকটি ব্লগ। তো রবীন্দ্রনগর প্র্যাকটিসে যাব বলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে ভাবলাম আরেকটি বুনু আছে বাড়িরই পাশের, ডেকেই নিই। আর যাই দেখি বাবা, ও ঘুরেই বেড়াচ্ছে না রেডি সেডি হয়ে। তো রোদে দাঁড়ায় আছে ওর জন্য। তারপরে রেডি সেডি হয়ে বেরোলো, বেরিয়ে আমরাও বেরিয়ে পড়লাম প্র্যাকটিসে যাওয়ার জন্য। তারপরে ওখানে দুজন আছে, ওদেরকেও নিতে হবে শ্রীগুরু স্কুলে। এই যে ওরা তো ফোনেই ব্যস্ত। আর এই স্কুলটা কে কে চেনো কমেন্টে বলবে। তারপরে বলে আমার বেস্ট ফ্রেন্ড, ও বলে আমার টি শার্টটা পরবে, পর কী করবো আর। তারপরে বেরিয়ে পড়লাম ওখান থেকেও। তারপরে বুনুগুলা বলছে দিদি একটু দাঁড়াও না, আর পারছি না, হাফসায় গেছে বলে ওরা। তা আমি বললাম ঠিকই আছে, দাঁড়াই পড়ি একটু, আর আজকে অত জ্যামও নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে চল। তারপরে ওখান থেকেও বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তার মধ্যে দেখি দুটো মামা দাঁড়িয়ে আছে, তো ওদেরকেও টাটা করে চলে আসলাম। তারপরে রাস্তার মধ্যে দেখি ফুলগুলো আছে, কিন্তু দেওয়ার মতন কেউ নেই। ওখান থেকে মন খারাপ করে আবার রওনা দিলাম। কি করব আর। তারপরে দেখি মা কালীর মন্দির আর তার পাশে ফুচকার দোকান, বাহ। তারপরে চলে আসলাম ওগুলাকে টাটা করে। এসে দেখি এখানে সবাই মানে কোড বানাচ্ছিলো, খোঁড়াখুড়ি করতেছিল, আর এরা অনেক ভালো। তারপরে দেখি এখানে ভাইটাও আসছে আজকে। আমরা মেয়েরাই প্র্যাকটিস করি, কিন্তু আজকে একটি ভাইও চলে আসছে প্র্যাকটিস করার জন্য। তারপরে দেখি এরা গাছ গাড়বে বলে স্কুল থেকে এদেরকে বলছে গাছ গাড়তে। তারপর দেখি এই বুনুটা কোদাল চালাচ্ছিল, কোদাল দিয়ে খুঁড়তেছিল, আর এরা এদিকে মজাক করতেছে, হাসি মজাক করছে, পুষ্পা রাজ। তো যেটাই হোক, তবে আমি বললাম দাও আমিও একটু কোদাল চালাই। আর আমি আমার কোদাল চালানো দেখে এরাও হাসছে, আর আমি তো একটুতেই হাঁপসে যাচ্ছি। মানে পুরা মজা উড়াচ্ছিল ওরা, আমি তো কোদালই চালাতে পারি না। তবে আমাকে ধাক্কা দিয়ে বলে কি যাও দিদি তোমাকে চালাতেই হবে না। আমি বললাম, থাক আমার দ্বারা এগুলো হবেও না। আরে পুরা হাসছে। তারপরে প্র্যাকটিসের পরে এই ওয়ার্ম আপ রিল্যাক্স পিটি কেউ করিয়ে দাও না, তখনকার দিদিটা বললো আয় আয় তোকেও করিয়ে দিই। সেটাও এই যে ওরা রেডি হচ্ছে এদিকে বাড়ি যাওয়ার জন্য। এই যে কেউ ড্রেস আপ করতেছে, আর আমি ভিডিও বানাচ্ছিলাম। আমি তারপরে যে টাটা করে বাড়ির পথে রওনা দিলাম, সবাইকে টাটা করে। অন্ধকার হয়ে গেছিলো, প্রায় 7টা বাজছিল। তারপরে হায় বৃষ্টি, বাড়ি আসার পথে বলার মতন না। তারপরে এক জায়গায় দাঁড়িয়ে গেছি। বাই টাটা। ছিল অনেকটাই ছিল, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। বাই।